আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে সরল ও যৌগিক মুনাফার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আজকের ক্লাসের প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি হলো বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? এখানে আমাদের কি কি মানগুলো দেখা আছে সেটাকে জানতে হবে। এখানে হার দেওয়া আছে, এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে হার আছে কত? 6% হার। হ্যাঁ, তাহলে হার হলো 6%। এটাকে আমরা পার্সেন্টেজ তুলে দিলে হয় 6 নিচে 100। আসল দেওয়া আছে, আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, হারকে আর দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, পি সমান সমান আসল কত? 10,000 টাকা। আর কি দেওয়া আছে আমাদের? সময় দেওয়া আছে 9 মাস। সময় দেওয়া আছে, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। 9 মাস, মাস যেহেতু দেখা হচ্ছে এটাকে আমরা বছরে কনভার্ট করব। বছরকে কনভার্ট করার জন্য এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 12 মাসে 1 বছর, এই জন্য 12 দিয়ে ভাগ করতে হবে। যদি কাটাকাটি করে 3 3 9, 3 4 12, অর্থাৎ 4/3 বছর। তাহলে আমাদের বের করতে হবে টাকার উপর সুদ কত, সুদ বের করতে হবে, অর্থাৎ আই সমান সমান কি সেটা বের করতে হবে। এখন আমরা সূত্র জানি, সুদ সমান সমান সুদ বা আই সমান সমান পি এন আর। হ্যাঁ, অর্থাৎ সবগুলোর গুণ পি এন আর। এখন পি এর মান দেওয়া আছে আমাদের 10,000 টাকা। 10,000 ইন্টু এন সমান সমান কত দেওয়া আছে? 3/4 ইন্টু হার দেওয়া আছে 6/100/6। এখন যদি আমরা এটাকে ভাগ করি, হ্যাঁ, এই দুইটা শূন্যর সাথে এই দুইটা শূন্য কাটাকাটি করি, এখানে 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, 4 25-এ 100 হয়। এখন উপরে হলো 3 6 18, 18-র সাথে 25 গুণ, অর্থাৎ 25 গুণন 18। আমরা এই জায়গায় রাফ করে দেখি কত হয়। 25 18, 5 আর 40-এর 0, 8 2-এর 16, 17 18 19 20, আর এখন এক শূন্য। আমরা সরাসরি ক্যালকুলেটরে হিসাব করে ফেলি। আলাদাভাবে রাফ করতে গেলে অনেক সময় লাগবে। পঁচিশ গুণ 18, 450। তাহলে আমাদের উত্তর হয় 450 টাকা। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শতকরা 5 টাকা হার সুদে 120 টাকায় 3 বছরের সুদে আসলে কত? সুদে আসলে বের করতে হবে। হ্যাঁ, শুধু আগের অঙ্কটা আমরা দেখেছি শুধু সুদ বের করেছি, এখানে আমরা সুদে আসলে বের করব। এখন এখানে আর মানগুলো লিখি না, এখানে মানগুলো আপনারা বুঝে নিন। হ্যাঁ, আমরা সুদ, আগে সুদ বের করি। সুদ আই সমান সমান আমরা জানি পি এন আর। এখানে পি এর মান কত দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে 120 টাকা। 120 টাকা হলো আসল। হ্যাঁ, 120 পি এর মান। তারপরে পি এন, এন সমান সমান আমরা কি ধরেছিলাম? সময়। এখানে সময় কত? সময় দেওয়া আছে 3 বছর। আর শতকরা 5 টাকা হার যেহেতু সুদে, তাহলে 5 নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা এটাকে যদি ভাগ করি, এটাকে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে 5 20-এ 100, আর 6 20-এ 120, আর 5 দিয়ে 5 আরে কাটলে হয় কিছু থাকে না, তাহলে 300 হয় 18 টাকা। 18 টাকা। তাহলে এখন আমরা 18 টাকা পেলাম হলো সুদ। আমাদের বের করতে হবে সুদে আসল, সুদ আসল, অর্থাৎ সুদের সাথে আসল যোগ করতে হবে। হ্যাঁ, আমরা সুদ আসল বের করি, সুদ আসল। সুতরাং সুদ আসল সমান সমান আমাদের আসল ছিল আগে 120 টাকা। 120 এর সাথে সুদ পেলাম কত? 18 টাকা। টাকা কত হয়? 120-এর সাথে 18 যোগ করলে হয় 138 টাকা।
3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকায় 5 বছরের সুদ 4 টাকা হয়? প্রশ্নটা আবার ভালো করে পড়ুন। শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকায় 5 বছরের সুদ 4 টাকা হয়? এখানে সুদ দেওয়া আছে 4 টাকা, সুদের হার দেওয়া আছে 4 টাকা, সময় দেওয়া আছে 5 বছর। হ্যাঁ, আমাদের বের করতে হবে আসল। আসল বের করতে হবে। আসল সমান সমান আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা মনে রাখবেন। উপরে হবে শর্টকাট একটা সূত্র শিখাই আপনাদের। উপরে আপনার সুদ ইন্টু 100, নিচে অপর দুইটা মানে আর দুইটা সংখ্যা যে দুইটা থাকবে সেই দুটো সংখ্যার গুণফল দিবেন। অপর দুটি সংখ্যার গুণফল, অপর দুটির গুণফল, অপর দুইটা সংখ্যার গুণফল। এখন আমরা মান বসাই। হ্যাঁ, সুদ আছে কত? সুদ আছে হলো 4 টাকা, 4 ইন্টু 100, আর অপর দুইটা সংখ্যা এটা যদি চলে যায় তাহলে থাকে কত? এই একটা থেকে এই একটা থেকে 5 আর 4 থাকে। হ্যাঁ, 5 গুণ 4। এখন 4-এর সাথে 4 বাদ দিলে কিছুই থাকে না। 5-এর সাথে 5 20-এ 100, তাহলে আমাদের উত্তর হয় 20 টাকা। অপর দুটি সংখ্যার গুণফল বা এখানে আপনারা যদি আরো বোঝার সুবিধার্থে আপনারা লিখতে পারেন এখানে সময় এর সাথে হার গুণ, হার গুণ সময়, একই কথা। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে 12%, শতকরা 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? হ্যাঁ, কত বছরে? আগে প্রশ্নে কি বলেছে সেটা ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ সময় নির্ণয় করতে বলছে আমাদের এখানে। সময় নির্ণয় করার ক্ষেত্রে আপনারা ওই একই সূত্র প্রয়োগ করতে পারেন। অর্থাৎ একটু আগে আমরা 3 নম্বর অঙ্কে যে সূত্রটা ব্যবহার করেছি সেই একই সূত্র এটাতেও আমরা ব্যবহার করব। হ্যাঁ, কিভাবে দেখেন, এখানে সময় নির্ণয় করব। সময় সমান সমান উপরে আপনারা সুদটাই লিখবেন। উপরে সুদ গুণন 100। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয়, কোথায় সময় কোথায় হার কোথায় আসল এগুলো মনে রাখার ঝামেলা হয়। এই জন্য এই সূত্রটা যদি অ্যাপ্লাই করেন তাহলে সহজে। আর এখানে অপর দুটি সংখ্যার গুণফল, অপর দুটির গুণফল, অর্থাৎ আহ, আসল এবং সময় নির্ণয় করার ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করবেন। এখন আমরা মান বসাতে পারি। হ্যাঁ, সুদ কত? সুদ হলো 4800, 4800 ইন্টু 100, আর অপর দুইটা সংখ্যা কি রইলো? একটা রইলো 12 আর একটা রইলো 10,000। তাহলে 12 গুণ 10,000। এখন আমরা ভাগ করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, আর এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য কাটা যায়। এখন 12 দিয়ে 12 আর 48 হইলো 4 12 48, তাহলে 4 সময় যেহেতু তাহলে বছর। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে 100 টাকা 5 বছরের সুদ আসলে 200 টাকা হলে সুদের হার কত? এখানে আমরা শুরুতেই সুদটা বের করে নিব। হ্যাঁ, আমাদের হার নির্ণয় করতে বলা হয়েছে, যেহেতু হার নির্ণয় করতে হলে সুদ বের করতে হবে। এখানে আমাদের সুদ উল্লেখ করা নেই, অর্থাৎ 100 টাকা হলো আসল আর 200 টাকা হলো সুদে আসল। তাহলে আমরা 200 টাকার সাথে যেহেতু সুদ আসল আছে, ওদের আসল আলাদাভাবে বলছে, তাহলে 200 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে আমরা সুদটা পেয়ে যাব। অর্থাৎ সুদ থেকে তাহলে আমাদের কত? 100 টাকা। 100 টাকা। এখন হার নির্ণয় করার সূত্র কি? হার নির্ণয় করার ক্ষেত্রে ও একবারে সেম প্রসেস, সেম সূত্র ব্যবহার করবেন আপনাদের। তাহলে হয় কি, অত সূত্র মনে রাখার দরকার নেই, একটা সূত্র দিয়ে আপনারা সবগুলো বের করতে পারবেন। হার নির্ণয় করার ক্ষেত্রে আপনারা সুদ লিখবেন, সুদ গুণন 100, নিচে অপর দুটি সংখ্যার গুণফল, অপর দুটির গুণফল। সহজ না? একবারে সহজ। তাহলে সুদ এখানে আছে 100 গুণন কত? 100ই, আর
তাহলে এখান তো এটা সুদে আসল, এটা তো দরকার নেই, এটা থেকে তো আমরা সুদ বের করে ফেলছি। তাহলে এখন নিচে রইলো আসল আর রইলো সময়, এই দুটো সংখ্যা অবশ্যই রইলো। তাহলে 100 গুণ সময় হলো 5 বছর। 100 বাদ, 5 দিয়ে যদি 100 ভাগ করি, 5 × 20 100, অর্থাৎ হার যেহেতু, তাহলে আমাদের অবশ্যই পার্সেন্ট দিতে হবে। হ্যাঁ, হার হলে পার্সেন্ট দিতে হবে। এটা একটা জটিল অঙ্ক, এই অঙ্কটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। শতকরা বার্ষিক 5 টাকা হারে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? হ্যাঁ, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদ, অর্থাৎ হার এখানে শুধু দেওয়া আছে, হার দেওয়া আছে কত, 5 টাকা। আমাদের বের করতে হবে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ সময় বের করতে হবে। চলুন চটপট সমাধান করে ফেলি। সময়, এখানে যেহেতু যত গুণ দ্বিগুণ বলা হয়েছে, এখানে একটা সূত্র ব্যবহার করবেন, যত গুণ দেওয়া থাকবে, হ্যাঁ, যত গুণ থেকে 1 বিয়োগ করবেন। 2 গুণ, 3 গুণ, 4 গুণ, যেটাই দেওয়া থাকবে এর থেকে 1 বিয়োগ করবেন। আর নিচে উল্লেখ করবেন হার, অর্থাৎ হার যেটা দেওয়া আছে সেটা লাগবে নিচে। তাহলে আমাদের এখানে দ্বিগুণ দেওয়া আছে 2 গুণ, 2 বিয়োগ 1, নিচে আমাদের হার দেওয়া আছে কত, 5। তাহলে এখানে অবশিষ্ট রইল কত, 2 এর থেকে 1 গেলে 1, আর নিচেরও 5। দুঃখিত, এখানে একটা 100 গুণ করতে হবে। হ্যাঁ, এটা একটা সূত্র, সাথে 100 গুণ, গুণ 100। তাহলে 5 দিয়ে 100 ভাগ করলে হয় 5 20 100 সমান সমান 20%।